স্কুল পড়ুয়া মেয়ে বাড়িতে এসে এমন দৃশ্য দেখবে সে কল্পনাও করতে পারেনি যে তার মা ঘরে ডেকে নিয়েছে অন্য পরপুরুষকে। এখন দেখেন সে কি করবে বুঝে উঠতে পারছে না, দরজায় সমানতালে কলিং বেল দিয়ে যাচ্ছে। এখন কে দিয়ে যাচ্ছে সে বোঝার আগে সে দূরবীন দিয়ে গিয়ে দেখলো বাইরে আর কেউ নয়, তার নিজের মেয়ে। সে আবার দেখলো, হায় হায় এখন আমি কি করি। সে এখন দৌড় দিয়ে চলে আসলো তার ভালোবাসার নাগরের কাছে। এসে বলতেছে, শোনো, বাইরে অন্য কেউ নয়, বাইরে হচ্ছে আমার মেয়ে। আর আমার মেয়ে তার বাবাকেই বেশি ভালোবাসে, সবকিছু তোর বাবাকে বলে দেবে। এখন আমি কি করব? এই যে, এই সেই কালপিট দেখেন যার কারণে এত কিছু হচ্ছে, এই কালপিটও গিয়ে আবার সে দূরবীন দিয়ে দেখতেছে। এখন দেখেন কালপিট বলতেছে, আর আস্তে কথা বলো, মেয়ে তো দরজার বাইরে থেকে শুনবে। ভাই, এই ভিডিওটা আমি মনে করি আপনারা এত পরিমাণ শেয়ার করবেন যে এখান থেকে এই যে এই ধরনের যারা কালপিট আছে তারা যেন ভাই শিক্ষা পায়। কারণ এই ধরনের লোকগুলো কি নিজের সংসার এইসব কিন্তু ঠিক রেখে অন্যের সংসার একদম নষ্ট করে। কথায় আছে যে এরা নিজের বাড়িতে লবণ রেখে অন্যের বাড়ির বড়ই খায়। দেখেন ভাই, এই বাড়িটা কিন্তু দেখে এবং পোশাক-আশাক দেখে মনে হচ্ছে যে উনার স্বামী মোটামুটি ভালো টাকা ইনকাম করে। এত সুন্দর পোশাক-আশাক, এত সুন্দর বাড়িতে রাখার পরেও দেখেন স্বামীর আমানত খেয়ানত করতেছে এইরকম কালপিটকে দিয়ে। ভাই প্লিজ ভাই ভিডিওটা শেয়ার করে দিয়েন। আর এইরকম বোন যারা এই ধরনের কাজ করো স্বামীর অবর্তমানে, তোমাদের আমি ধিক্কার জানাই। তোমাদের একটুও হলেও বোঝা উচিত যে কি কারণে তোমরা এই স্বামীর সব জিনিস এই যে ভোগ করতেছো, স্বামীর টাকা-পয়সা সবকিছু নিচ্ছ। অথচ তোমরা সামান্য কিছু স্বামী সময় দিচ্ছে না। স্বামী পরিশ্রম করতেছে এক জায়গায়। তোমরা এটা চিন্তা না করে তোমরা কি করতেছো? পরপুরুষ ডেকে আনতেছো বাসার মধ্যে। এই দেখেন, তার স্কুল পড়ুয়া মেয়ে তার অনেক রাগ হয়ে গেছে। "কি ব্যাপার আম্মু? দরজা খুলতে এত সময় লাগলো কেন? তুমি তো অন্যদিন এরকম করো না।" এখন দেখেন সে তার মেয়েকে বুঝাচ্ছে, "আরে আম্মু, আমি তো ঘুমিয়েছিলাম। এইজন্য বলতে পারিনি।" এখন মেয়ে বলতেছে, "মা, এত ঘুম তো কেউ ঘুমায় না। আমি বুঝতে পারতেছি না ইদানিং তোমার কি হচ্ছে?" বলতেছে, "না, কিছুই না।" এই কথা বলার পরে দেখেন এই মেয়েও কিন্তু নাছোড়বান্দা। কারণ এই মেয়ে তার মায়ের অনেক কিছু আগেই তার কাছে কেমন যেন একটা সন্দেহ মনে হয়েছিল। সে দেখে যে সে ফোন নিয়ে এদিকে ওইদিকে যায়। কারণ তার কথা হচ্ছে আমার বাবার সাথে যদি আমার মা কথা বলে, তাহলে তো ফোন নিয়ে এদিকে ওদিকে যাওয়ার কথা না। আমি যখনই রুমে আসি তখন দেখি মা ওয়াশরুমে যায় বা বলতেছে একটু পরে কথা বলি। কিন্তু এই পরে কথাটা কার সাথে বলে? মেয়ের কিন্তু সন্দেহ হয়ে গিয়েছে। এখন মেয়ে কিন্তু খুঁজতেছে যে মেয়ের কথা হচ্ছে এখানে অবশ্যই মায়ের সাথে অন্য কেউ আছে। না হলে তো মা এত দরজা দেরিতে খোলার কথা না। দেখেন মেয়ের সন্দেহ কিন্তু কারেক্ট হবে এবং এই মেয়ে একটু পরে সেই কিন্তু কালপিটকে পাবে। আর কালপিটকে পাওয়ার পরে কালপিটকে এমনভাবে শায়েস্তা করবে ভাই, আপনাদের দেখলেও ভালো লাগবে। খালি একটু অপেক্ষা করেন দেখেন। সে কিন্তু এদিকে চেক দিল, মোটামুটি সিউর যে এদিকে নাই। এখন তার ধারণা থাকতে পারে ওই সাইডে। প্লিজ ভাই ভিডিওটা শেয়ার করে দিয়েন ভাই। আর এই মা-বোন আপনাদের একটু হলেও অনুরোধ করে আমি বলি, একটু হলেও আপনারা বোঝার চেষ্টা করেন। এই ধরনের কালপিটরা কখনো কারো সাথে সংসার বাঁধে না। এরা শুধু মানুষের সংসার ভাঙে। কারণ এদের কাজেই হচ্ছে কিভাবে মিষ্টি, মিষ্টি কথা বলে মানুষের বউকে, মানুষের বোনকে প্রেমে ফেলায়। ওরা যদি এতই প্রেমিক হতো তাহলে নিজেরাই ঘর সংসার করত। তাহলে মানুষের সংসার ভাঙতো না। দেখেন ভাই কত সুন্দর সাজানো গোছানো সংসার। কত সুন্দর একটা মিষ্টি মেয়ে। এদের কথা চিন্তা না করে কিভাবে এই বোনটি পারলো এরকম একটি পরকীয়া নামক শব্দতে জড়িয়ে থাকতে। এবার দেখেন মেয়ে গিয়ে ঠিকই কিন্তু হাতে নাতে পেয়েছে সেই কালপিটকে। ভাই প্লিজ ভাই, এই মেয়েটার জন্য, স্কুল পড়ুয়া এই মেয়েটার জন্য একটা লাইক, একটা কমেন্টস, একটা শেয়ার হয়ে যেতেই পারে। দেখেন, এই কালপিটকে এমন একটু শায়েস্তা করবে যা দেখে আমি নিজেও শান্তি পেয়েছি ভাই। দেখেন, এখন তাকে বলতেছি, "আপনার লজ্জা করে না, হ্যাঁ? আপনি কি কারণে আমাদের এত সুন্দর সাজানো গোছানো সংসারটা আসতেছেন নষ্ট করতে, হ্যাঁ? আমার বাবা অনেক পরিশ্রম করে তিল, তিল করে এই সংসারটা গড়েছে। আর আপনি কিনা এসব চিন্তাধারা না করে আপনি আমার মায়েরে ফুসলিয়ে ফাসলিয়ে তাকে দেখেন প্রেমের জালে ফাঁসিয়েছেন। আপনি জানেন আপনি কত বড় অপরাধ করেছেন? আমি চাইলে আপনাকে 999 এ ফোন দিয়ে আপনাকে ধরিয়ে দিতে পারতাম। কিন্তু তা করলাম না এই কারণেই, কারণ এখানে আমারও মায়ের মান-সম্মান যাবে। দয়া করে আর কোনদিন আমার মায়ের আশপাশে ঘুরঘুর করবেন না, এমনকি আমাদের বাড়িতে আসবেন না। যান।" দেখেন ভাই, মেয়েটা কিন্তু ধাক্কা দিয়ে তাকে একদম সিঁড়ির থেকে বাইর করে দিয়েছে ভাই। প্লিজ ভাই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর এখন দেখেন সে, সেই কালপিট তো বের করে দিলই। এখন এসে দেখেন তার মাকে ধরবে। এখন তার মাও ভয়ে, ভয়ে কাঁপতাছে। হায়, হায়! মেয়ে তো তাকে এখন বাইর করে দিল। এখন তো মেয়ে এসে আমাকে ধরবে। এখন দেখেন এই যে মেয়ে এসে ধরতেছে, "মা, ছি মা ছি, তোমার লজ্জা করে না, হ্যাঁ? তুমি যে আমার মা, তোমাকে মা বলতে আমার কষ্ট হচ্ছে। তুমি কেমন করে পারলা, হ্যাঁ? আমার বাবার কথা চিন্তা না করে, আমার কথা চিন্তা না করে তুমি এইরকম একটা লোকের সাথে ছি মাছি।" এখন দেখেন
তার মা বলতেছে, "মা আমার ভুল হয়েছে। প্লিজ এই কথা তোর আব্বাকে বলে দিস না। আমি আর কোনদিন এই ধরনের কাজ করব না।" ভাই প্লিজ ভাই ভিডিওটা শেয়ার করে দিয়েন। আর এই ভিডিওটা বানানো হয়েছে শুধুমাত্র সচেতনমূলক। এখান থেকে একটু হলেও যারা সচেতন হবে তারা অবশ্যই বুঝবে যে না আসলে ভিডিওটা শুধু সচেতনমূলক, কাউকে ছোট করার জন্য না, কাউকে হেয় করার জন্য না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি পারেন ভাই প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।